ভোলায় বেড়েই চলেছে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, গত 24 ঘন্টায় কতজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানান। পার্বণ, উপকূলীয় জেলা ভোলাতে কিন্তু আমরা যেমনটি দেখেছি ডেঙ্গু সংক্রমণ বেড়েই চলছে। গত এক মাসে কিন্তু 160 জন আক্রান্ত হয়েছে যারা চিকিৎসা নিয়েছেন, এবং এই মাসের এখন পর্যন্ত আমরা যেমনটি দেখেছি যে 26 জন কিন্তু রোগী রয়েছেন। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত এই জেলায় আক্রান্তের সংখ্যা 403 জন ছাড়িয়ে গিয়েছে। আমি যদি ডেঙ্গু ওয়ার্ডের একটু ভেতরের চিত্র দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে এখনও রোগী রয়েছে এবং রোগীদের চাপও রয়েছে বলা যায়। তবে গত মাসে যেমনইভাবে বেড়েছে ডেঙ্গু সংক্রমণ, ঠিক এ মাসেও কিন্তু তেমনইভাবে ডেঙ্গুর সংক্রমণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং চিকিৎসক এবং নার্সরা কিন্তু আমাদেরকে বলছিলেন যে রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে তারা অনেকটাই হিমশিম খাচ্ছেন, এমনটি আমরা জেনেছি। তবে তারা আরও বলছিলেন যে রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত আসলে কোনো ওষুধের সংকট নেই। তো আমরা এখন লাইভে একটু যুক্ত করব এই হাসপাতালের আরম্ভকে এবং তার কাছে জানতে চাইব এই যে ডেঙ্গু সংক্রমণ তো বেড়েছে, এটি আসলে কবে নাগাদ নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা রয়েছে? বর্তমানে আগের তুলনায় কিছুটা ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে, কিন্তু এটা আশঙ্কাজনক হারে নয়। এটা বর্তমানে যে হারে বৃদ্ধি পাচ্ছে এটা আমাদের কন্ট্রোলের মধ্যে আছে, এখনই উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তারপরে আমরা সবাইকে পরামর্শ দিচ্ছি সবাই যেন মশারি টানায় এবং পরিষ্কার পানি যেন কোথাও জমে না থাকে সেটা যেন পরিষ্কার রাখে, এবং যারা ভর্তি হয়েছে তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি এবং প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা করছি। ধন্যবাদ। আর ওষুধ বা অন্য কোনো সংকট রয়েছে কিনা সেবা দিতে গিয়ে? বর্তমানে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য স্যালাইন এবং ওষুধ আমাদের এই জায়গায় কোনো সংকট নেই, আমরা সকল ধরনের সেবা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। পার্বণ, যেমনটি শুনছিলেন আসলে হাসপাতাল চিকিৎসকরা বলছিলেন যে এই মুহূর্তে যে রোগীদের চাপ সেটা কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। তবে সিভিল সার্জন ডাক্তার মনিরুল ইসলাম বলছিলেন যে এই মাস জুড়ে ডেঙ্গুর যে সংক্রমণ সেটি থাকবে, যেহেতু এই মাসেই ডেঙ্গুর যে বিস্তার সেটি অব্যাহত থাকবে, এমনটি তিনি বলছিলেন। এবং সব মিলিয়ে বলা যায় চিকিৎসকরা যেমনটি বলছিলেন যে এই ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। তো এ ছিল আমার কাছে বলাতে যে ডেঙ্গু সংক্রমণ বেড়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। পার্বণ। ধন্যবাদ ছোটন। দর্শক, ভোলা থেকে ডেঙ্গু রোগের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ছোটন সাহা।